মাটির ঘর এখন আর দেখা যায় না, খুব কমই বলতে গেলে। গ্রাম সাইডে আগে যেমন সবগুলো মাটির ঘর ছিল, এখন সেরকম গ্রাম সাইডের মাটির ঘর দেখতে পাওয়া যায় না। তো আমরা একটা গ্রামে আইছিলাম, এই গ্রামটা অনেকটাই গ্রাম, কিন্তু মাটির ঘর সেরকম দেখতে পাইনি, সব একদম দালান পাকা ঘর। তো আমরা যাদের ঘর আইছি আমাদের এই একটা মাটির ঘর আছে, তো এটা আগুনে পুড়ে গেছিলো দুর্গাপূজার সময়, ওইটাই ঘুরে দেখাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এই যে একটা ভিতরে রুম আছে, এইটা আগুনে পুড়ে গেছিলো, উপরে খড় দিয়ে উপরটা পুরো মানে ছাদের মতো, ছাদটা যেরকম হয় উপরটা পুরো চালা মানে করা ছিল খড় দিয়ে। তো এটা পুড়ে পুরো খড়টা নষ্ট হয়েছে, ঘরটা পুরো দেখো নষ্ট হয়ে গেছে। তো অনেক বড়ই দেখো রুমটা, কিন্তু আগুনে পুড়ে পুরো সব জিনিস নষ্ট হয়ে গেছে। আর এখানে গ্যাসও আছে দেখো, আর ওদিকে একটা মাটির উনানও আছে। অনেক দিন পর একটা মাটির উনান দেখলাম ঘরের ভিতরে, আমাদের ঘরেও ছিল। আমি যখন অনেক ছোট, আমাদের যে রান্নাঘরটা ছিল ওটা ছিল মাটির, তারপরে আস্তে আস্তে ভেঙে দালান ঘর করেছে। তো এখন আর দেখাই যায় না বলতে গেলে, সবাই দালান ঘর, সবার দালান ঘর। তো দেখো আমি এখন বাইরে রোদ পোহাচ্ছিলাম, আসলে টোটো করে আইছি, অনেকটা রাস্তা, 1 ঘন্টার বেশি রাস্তা। ওই জন্য চুল টুল সব উড়ে পুড়ে মানে কি বলবো, অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, চুলে জট পাকিয়ে গেছিলো। তো আজড়ালাম চুলটা, তারপর একটু শান্তি লাগছে। একেই যা চুল উঠছে শীতকাল, তারপরে আবার কি বলবো, আর এদিকে দেখো পরিবেশটা কি সুন্দর, দেখো ওদিকটা পুরা অনেকটা ফাঁকা জায়গা আছে, এদিকটা জুড়ে পুরোটা ওদের জায়গা, ওদিকটা ফাঁকা। মানে গ্রাম দিকে এলে পরে দেখতে ভালো লাগে গ্রামটা, এই যে ফাঁকা ফাঁকা জায়গা, মানে বেশ গাছপালায় প্রকৃতি দেখতে খুব সুন্দর লাগে। আর আমি এখানে বসে বসে চুলটা আদেই লিচ্ছিলাম, একটু ভিজাও ছিল হালকা, খুলে আইছিলাম। তো পুরো চুলটা জটে ভর্তি হয়ে গেছিলো, তাই রোদ পোয়ানো হচ্ছিলো আর চুল আঁচড়ানো হচ্ছিলো। তারপর আমরা ওখান থেকে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে চলে আসছিলাম যেখানে মানে যাদের ঘর আর কি এসছি, যাদের মানে যারা আর কি নিমন্ত্রণ করেছিল। তারপরে ওখানে খাওয়া দাওয়া করে একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম, যে দেখো এখানে একটা আটচালা আছে। তো আমি যতগুলো গ্রামে গেছি সব গ্রামেই কিন্তু একটা করে আটচালা দেখেছি। আর দেখো এটা হচ্ছে একটা বাচ্চাদের স্কুল। তো ওখানে দেখলাম একটা স্যার আছে, পড়াচ্ছে বাচ্চাগুলোকে রোদে বসিয়ে। আর এদিকে দেখো একজনের ঘর আইছিলাম আমরা, এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি হচ্ছে। তারপর ওখান থেকে গিয়ে আবার চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া।